হইয়া গেছি গো তোমার রূপে নয়ন দিয়া রে তুতা ওরে বাজা রূপে নয়ন দিয়া চাঁদে রূপে নয়ন দিয়া তুই নয়নে যাই না পড়লো তুই নয়নে যাই না পড়লো তোমার হারা কাঙ্গালেরি দরদ তুমি গো কই রইছ লুকায়া রে দরদি ওরে বাজা কই রইছ লুকায়া কই রইছ লুকায়া রে দরদি বান্ধব কই রইছ লুকায়া যদি পাঠাও মোরে গো আমায় দুর্লভ জন্ম দিয়া রে আমায় মানব জন্ম দিয়া পাঠাও মরে গো
জনমে দয়াল চা থাকবো তোমার চরণ দাসী হইয়া। যিনি দয়াল প্রেমের প্রকৃত ভক্ত হইতে পেরেছে সেই তুই কথা বলতে পারে, তাই না? তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে না। আগেই তাই জানায় রাখি আমি আবার যেন তোমার দেখা পাই। একটা ভক্তের দয়ালের কাছে আসা আকাঙ্ক্ষা প্রার্থনা, দয়াল জনম জনম যেন তোমার চরণ দাসী হই আমি থাকতে পারি। অদর এই দুনিয়ায় যেমন বাড়ি ছাড়া কোনো গ্রাম হয় না, তাই না? তেমনি দুঃখ বেদনা ছাড়াও কোনো মানুষ হয় না। প্রত্যেকটি মানুষের হৃদয়ে অন্তরে কোনো না কোনো দুঃখ কষ্ট আমরা বয়ে বেড়াই। হয়তো এক একজনের ব্যথা এক এক রকম হয়ে থাকে। কেউ কারো মনের দুইটা কথা কারো কাছে বইলা প্রকাশ করে, একটু হইলেও হালকা হয়। আবার এমনও ব্যথা আছে, এই ব্যথা জগতে কাউরে বলা যায় না, জগতে কাউরে বলা যায় না। নীরবে বুকের মধ্যে চাপা দিয়া দুই চোখের জল ফেলা ছাড়া আর কোনো গতি হয়। কেউ হারায় কাঁদি, আবার কেউ হারানোর ভয়ে কাঁদি। আমার তুতা চান তার দয়াল তার প্রাণনাথকে হারিয়ে আজকে কাঁদতে আসে। সে আজকে চর্ম চোখে বসা ভক্তরা বুকে আলিঙ্গন করে, কিন্তু তুতা চাঁদের কিন্তু এই কপালটা আর না। তার প্রাণ গোবিন্দর সাথে ওই বুকে আলিঙ্গন করে মনের যত জ্বালা যন্ত্রণা আছে কইয়া এই তাপিত পরাণটা শীতল করবে। সমস্ত ভক্তের যন্ত্রণা জ্বালা সে বক্ষে ভরে, কিন্তু তার জ্বালা বলার মতো কারণ আছে, সেই প্রাণের বান্ধব নাই। তাই যে হারাই সে বোঝে হারানোর যন্ত্রণা কেমন লাগে। এই দুনিয়ায় সন্তান গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারাইয়া ভবের কাঙাল হয়, এতিম হয়। কত লোক দুনিয়ায় দেখে দরদের মা কইয়া ডাকার মতো একটা মুখ যখন হাজার খুঁজলে আর না পা, মা হারা এতিম দিনে বুঝে না ওই এতিমের দরদ এই জগতে কেমন। একটা মা ছোট্ট একটা শব্দ বলে, মায়ের রক্ত মাংস খায় সন্তান দুনিয়া আসে, মা গর্ভ ধারণ করে। এমনও মা আছে সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাইতে গিয়া নিজেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে চলে। এ মা যারা একবার ফুরাইয়া যায়, ওই মা হারাই এতিম দিনে ওই এতিমের দরদ যন্ত্রণা কেউ বোঝে। সেই ব্যথা জগতে কাউকে বললে বোঝানো যায় না। বাবা রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দিন মজুর খাটে, কত কষ্ট করে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে, ভালো খাবার পাইলে নিজে না খাইয়া পকেটে কইরা বাড়ি আই না, সন্তানের মুখে তুলে দেয়, সন্তান খায়, বাবাই দেখে। অধরত এমনও বাবা দুনিয়ায় আছে সন্তানের দুইটা কামাই খাওয়ার ভাগ্য তার হয়। তার আগেই বাবা এহকাল ত্যাগ করে ওই পরম বন্ধুর বাসন চলে যায়। যিনি প্রকৃত বাবা শুধু কি সন্তানের কামাই খাওয়ার আশায় সন্তান জন্ম দেয়? মালিকের দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করে বলে, বাবুরে একটা বেটা দে রে মামলা, একটা বেটা দে, কামাই খাইবার লোভ নাই আমার, বইলে আমায় মাটি দিব। ছেলের হাতের এক মুষ্ঠ মাটি বাবাই খবরে পাওয়ার আশায় মালিকের দরবারে একটা পুত্র সন্তানের আশা করে রে। আরে এই বাবা যার ঘুরিয়ে যাহা ওই বাবা হারা এতিম বিনে কাঙাল বিনে বুঝে না রে ওই বাবা হারানোর যন্ত্রণা কেমন লাগে। বাবা হারাইয়া, মা হারাইয়া, আপন জনকে হারাইয়া যেই মানুষটির চরণ স্পর্শে গেলে ওই চরণে ভক্তি দিয়া পড়লে কতটা যা এক নিমিষে সকল জ্বালা দূর হয়ে যায় তোরে। আমার আব্বা জানো যখন ভক্তরে কাঙাল কইরা এই মায়ের বাঁধন
ছিন্ন করে না জানি কোন বন্ধুর বাসরে যায় লুকা।